আজকে যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনোভাবে খেতে পারেন। ভীষণই হেলদি। এখন করোনাকালে এরকম হালকা খাবার খাওয়া খুব উচিত। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, নাম হচ্ছে বান দোসা। এর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে 1 কাপ আতপ চাল, ছোট দানার চাল, 1/2 কাপ চিঁড়ে, 1/2 কাপ তাজা নারকেল হলেও ভালো, নারকেল কোড়া, না হলে ডেসিকেটেড কোকোনাট 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ দেখাতে পারিনি, এরকম 1/2 কাপ নারকেল নিতে হবে। 1 চা চামচ ভর্তি করে মেথি দানা, নুন আর মাখন। ব্যাস, এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা পুষ্টিকর খাবার আজকে তৈরি করে দেখাবো। একদম প্রথমে 1 কাপ চাল আর মেথি দানা, এই দুটো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, চাল আর মেথি একসাথে। এবার আমি 2 কাপ জল, 2 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। এটা ভিজবে। ঠিক আছে, পরের প্রসেসটা 4-5 ঘন্টা পরে দেখাচ্ছি। 5 ঘন্টা হয়ে গেছে, চালটা ভিজে গেছে পুরো। এবার আমি এটা মিক্সিতে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে পিষে নেব। চালটা যদি একটু সুগন্ধি হয়, যেমন গোবিন্দভোগ জাতীয়, তাহলে খুব ভালো হয়। আমি যেমন আমি ছত্তিশগড়ে থাকি, এখানে গোবিন্দভোগ পাওয়া যায় না। এখানে আমি দিয়েছি জিরা ফুল, এটা বেশ ভালো গন্ধ ওই চালটাতে। এবারেতে দেব চিড়েটা, নারকেলের গুঁড়ো, আর জল, সামান্য জল দিয়ে এটাকে শুধু পেঁচার জন্য যতটুকুনি লাগবে ততটুকু এবার পিষে নিই। চালটা পেশা হয়ে গেছে। এর মধ্যে আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে নেব। ওভারনাইট এবার এটা আমি ফার্মেন্ট হতে দেবো। কাল সকালে আবার দেখা হচ্ছে। সারা রাত এটা ফার্মেন্ট হতে দেওয়া ছিল। টাইট হয়ে আছে, সামান্য জল মেশাতে হবে। একদম যেহেতু এটা বান দোসা হবে, তাই এতে আমরা 1/2 টিস্পুন মতো বেকিং সোডা আর 1/2 টিস্পুন
বেকিং পাউডার দিয়ে দেব। এবার ব্যাটারটা রেডি। একটা একটা করে এবার দোসা বানিয়ে এবার একটা একটা করে দোসা আমি বানিয়ে নেবো। তাওয়াটা গরম করে নিয়েছি, একটু গলানো মাখন দেব। এবার এক হাতা করে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, যেহেতু বান্দোসা একটু ফ্লাফি হবে, মোটা হবে। একটা দিক কম আছে, আবার উল্টো দিকটা করবো। এবার আমরা উল্টো দিকটা দেখবো। সুন্দর লাগছে। আপনারা যদি মাখন ইউজ না করতে চান তাহলে ঘি বা রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে একটা। বা সেম প্রসেসে আমি আর একটা বাজিয়ে দেখাচ্ছি। খুব সোজা বানানো। তবে আপনি যদি পারেন ননস্টিক তাওয়াই ইউজ করবেন, তাহলে তাড়াতাড়ি ব্যাপারটা হবে। আর এমনি তাওয়াতে হতে পারে নিচে লেগে যেতে পারে। এবার আমি বান্দোসার সাথে যেটা খাই একটা নারকেলের চাটনি, এটা অবশ্যই বানাতে হবে, এর সাথে খুব ভালো লাগবে খেতে। সেটা আমি আগে বানিয়ে দিচ্ছি। এর জন্য আমি নেব নারকেলের গুঁড়ো, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেই হিসেবে, 2-3টে কোয়া রসুন, একটা টমেটো, একটু ধনেপাতা আর সামান্য জল দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা আমার পেশা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো স্বাদ মতো নুন দেব। মেশানোর পর এতে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ছক যেটাকে বলে, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে একটা ফোড়ন দেবো। চলুন সেটা করে নিই। 1 চামচ সাদা তেল দেবো, 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। সাদা তেল বলে বলে অভ্যাস হয়ে গেছে। এতে দেবো সামান্য হিং,
খুব সামান্য। দুটো শুকনো লঙ্কা, ফোড়ন খুব সাবধানে, একটুখানি সর্ষে আর কটা পানি। এটা আমি চাটনিতে ঢেলে দেবো। ব্যাস রেডি বানদোসা আর তার সাথে নারকেলের চাটনি। এটা খুবই সফট আর ফ্লাফিও হয় আর জালিদার হয়, ভীষণ ভালো নরম হয়। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। খেতেও ভীষণ টেস্টি, অবশ্যই বানাবেন।